পয়গম্বর এখন আর আপনার মক্কার জমিনে থাকতে হবে না, এখন এই মক্কার জমিন থেকে ভাইগা হিজরত করে মদিনায় যান। বেঈমানেরা আপনারে মারতে আসছে। আল্লাহর নবী ডেকে বলে, হায় হায়, আমার মা নাই, বাবা নাই, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, আমার মার দেশ, আমার বাবার দেশ, আমার নিজের দেশ, এই দেশ ছাইরা আমি কোথায় যাব? মায়া মায়া লাগে, না না আমি যাব না, যাব না। আল্লাহ বলে, পয়গম্বর আর থাকা যাবে না, তাড়াতাড়ি করিয়া আপনি বের হয়ে যান। ওই রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে, নবী ডেকে বলে, আলী তুমি কি পারবা আমার চাদরটা মুড়ি দিয়া আমার বিছানায় ঘুমাইয়া যেতে? আলী চোখের পানি ফালাইয়া বলে, নবী আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আপনারে আমি কলিজা দিয়া মোহাব্বত করি। ও পয়গম্বর, আপনার জন্য যদি আমার জান চাই দিয়া দিব, কারণ আপনারে আমি জীবনের চেয়ে বেশি মায়া করি। ও নবী জান, আমি এক আলীরে যদি বেঈমানেরা বাইরা ফালায় কোনো ক্ষতি হবে না, আপনারে যদি বেঈমানেরা মারে দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নবী বেঈমানেরা মারলে আমারে মারু, আপনি বাঁচিয়া হক্কা সাইরা মদিনায় হিজরত করে চলে যান। নবী আমার তাই করলেন। হযরতে আলীকে শোয়ায় দিলেন বিছানায়, নবীজির চাদর মুড়ি দিয়া। এইদিকে হাতের মধ্যে নবী কিছু ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ধুলা বালুর মধ্যে ফুঁক দিলেন। হঠাৎ করিয়া ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। নবী ধুলা বালুগুলি মেরে দিল। বেঈমানের চোখে পৌঁছায়া দেওয়ার কাজ আমার আল্লাহর। বেঈমানের চোখে পৌঁছায়া দিল। এই সুযোগে মায়ার নবী বেঈমানদের ধাক্কা দিয়া বের হয়ে গেল। নবী হাঁটতে পারে না, কদম বাড়াইতে পারে না। নবী বড় দুর্বল, কারণ নবী 3 দিন অনাহারী, 3 দিন খায় নাই। হিজরতের রাতে নবী 3 দিনের অনাহারী, কদম বাড়াইতেও পারে না, সামনে আগাইতে পারে না। হঠাৎ করিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায় আর কাঁদে। এ জন্মভূমি, তোরে ছাড়তে মন চায় না। এ মাতৃভূমি, তোরে ছাড়তে মন চায় না। এ জন্মস্থান, তোরে ছাড়তে মন চায় না। রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, এ বাইতুল্লাহ, তোরেও ছাড়তে মন চায় না। বেঈমানেরা আমার এই দেশে থাকতে দিল না। যদি আবার সুযোগ হয় তোর খেদমত করব। রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির। এ যুবক, একটু কি মনটা নরম হয় না? নবীর জন্য কি একটু মায়া লাগে না? নবীর প্রেম আর ভালোবাসা কি অন্তরে নাই? রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় দরওয়াজায় টোকা, অটোমেটিক দরওয়াজা খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিল। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি কি রাত্রবেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী, কার জন্য ঘুমাবো? কেন ঘুমাবো? আমার ঘুম আসে না। আপনারে যে কি মহব্বত করি ও নবী, তা
ভাষায় ব্যক্ত করা যাবে না। আপনার ডানে শত্রু, আপনার বামে শত্রু, আপনার সামনে পিছনে শত্রু, বেঈমানেরা আপনারে পাইলে মাইরা ফালাবে। ও নবী আপনারে মারবে, আর আমি আবু বকর তাকাইয়া দেখবো, হতে পারে না। প্রয়োজনে নবী আপনাকে বাঁচাইতে আমি আবু বকর মরে যাব, তবুও আপনার শরীরে বেঈমানেরা একটা কাঁটার আসর দিব, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। দেরি করে না, আবু বকরকে বলেন নবী তাড়াতাড়ি চলো, এই দেশে আর থাকা যাবে না, এই দেশে থাকতে আল্লাহ নিষেধ করছে। চোখের পানি আবু বকরও ফালায়, নবীও ফালায়। আবু বকর চোখের পানি ফালাইয়া কান্না করে, নবীর ডানে বামে সামনে পিছনে দৌড়াইয়া যায়। আবু বকরকে নবী বলে, আবু বকর ঘুমান নাই। নবী বহুদিন আগে বলেছেন মক্কা ছাইরা মদিনায় যাওয়া লাগবে, ওই থেকে আমি ঘুমাই নাই। আল্লাহর নবী বলে আবু বকর তাড়াতাড়ি চলেন। আবু বকরকে লইয়া নবী এবার মক্কা ছাইরা মদিনার পথ ধরলেন। 450 কিলোমিটারের পথ, এত লম্বা সফর। হিজরতের রাত্রে মক্কা ছাইরা মদিনায় গেছে মায়ার নবী 14 দিনে। এত বড় রাস্তা, এত বড় পথ, এখন তো কত সুন্দর পথ। এই বিমানে আসা যায় মক্কা থেকে মদিনায়, আবার গাড়িতে আসা যায়, কিন্তু মায়ার নবী কত ঝুপড়ো, কত কাটা, কত পাহাড়, কত পর্বত পেরিয়ে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করে আসছে, কত কষ্ট করে আসছে। মদিনার মানুষগুলি পাগল, কখন নবী আসবে আর নবীরে এক নজর দেখে কলিজাটারে ঠান্ডা বানাবো। নবীরে দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। লম্বা ঘটনা, নবী মদিনায় গেছে। মদিনায় যাওয়ার পর এইদিকে মক্কার থেকে আবু জাহাল কয়, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে দেখা করো, বদরের ময়দানে তোমার সাথে লড়াই হবে। নবী আমার আল্লাহরে ডেকে বলি, আমার হাতে তলোয়ার নাই, কি দিয়া লড়াই করব? ট্যাঙ্ক নাই, বোম নাই, রাইফেল নাই, স্টান গান নাই। ও আল্লাহ, কি দিয়া লড়াই করব? আল্লাহর নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর, তলোয়ার লাগবে না, ঢাল লাগবে না। ও পয়গম্বর, মুসলমান 313 নিয়া বদরের ময়দানে যান, ইমানের তাকবীরের আওয়াজ দেন, বেঈমানেরা ময়দান ছাইরা পালাইতে বাধ্য হয়ে যাবে। নবী আমার সোজা চলে গেল বদরের ময়দানে। বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, আল্লাহ কত রক্ত ঝরাইলাম, যার ফসলে 313 জন মুসলমান হইল। আল্লাহ বান্দার সাথে ওয়াদাবদ্ধ। বান্দার সাথে আল্লাহ কি ওয়াদাবদ্ধ? বান্দার সাথে আল্লাহর ওয়াদা হলো, বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ যা দিয়েছি তার থেকে আরো বাড়ায় দেব। আর বান্দার সাথে আল্লাহর ওয়াদা, নিয়ামত পাওয়ার পরে যদি বান্দা অকৃতজ্ঞ হয়, না শুকরি বান্দা হয়, আল্লাহ বলেন আমি যা দিয়েছি তাও আমি আল্লাহ নিয়ে যাব। এখানে সমাপ্ত না, আমি আল্লাহ তার জন্য বড় শক্ত কঠিন আযাব জাহান্নামে চাপায় রাখলাম। ওই জাহান্নামে ঢুকাইয়া তারপরে তাকে কষ্ট শাস্তি দেয়া হবে। আপনাদের কাছে প্রশ্ন, জবাব দেন। আল্লাহর দেওয়া নিয়ামত আমার আপনার 3.5 হাত বডির ভেতরে আছে না নাই? কম না বেশি?
দুটো কিডনি দিছে আমার মা বাবা। কে দিছে? দোনোটা কিডনি সবল না দুর্বল? সবল। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নদীর ভিতরের রং বিরঙের মাছ, বাগানের ফল, আল্লাহর দেওয়া নেয়ামতের অভাব নাই। আল্লাহ বলেন, বান্দা সব দিলাম আমি দুনিয়ার জমিনের মধ্যে। আমি যদি তোমাদেরকে এগুলি না দিতাম কেউ দিত না। এগুলো দেওয়ার মানে আমি জানি বান্দা তোমার সূর্যের আলো লাগবে, আমি জানি বান্দা তোমার চন্দ্রের আলো লাগবে, আমি জানি বান্দা তোমার আপেল লাগবে, কমলা লাগবে, আমি জানি বান্দা তোমার পুষ্টির জন্য খানার ব্যবস্থা লাগবে। আমি আল্লাহ তোমার জন্য খানার আয়োজন করলাম, আমি আল্লাহ তোমার জন্য ফলের আয়োজন করলাম, আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠাবার 6 মাস আগে খানা তোমার মায়ের স্তনে রিজার্ভ করে রাখলাম। বান্দা তোমার যেন খানায় দুনিয়ার মধ্যে যাওয়ার পরে ত্রুটি না হয়। জমিনের মধ্যে আমার আল্লাহ সূর্য কেন দিলেন? বলে বান্দার গোলামির জন্য, খেদমতের জন্য। চন্দ্র কেন দিলেন? বান্দার খেদমতের জন্য। জমিন কেন দিলেন? বান্দার খেদমতের জন্য। জমিনের মধ্যে একটা কুকুর, আমরা বাড়িতে কুকুর পালি না, তারপরও অনেক ক্ষেত্রে দেখা যায় কুকুরটা বাড়িতে সারা রাত্র পাহারাদারি করে। আমি সুন্দরভাবে খানা খাই, ভাত খাই, কোরমা খাই, পোলাও খাই, জর্দা ফেনি খাই। কুকুরটা জর্দা ফেনির ভাগ দেও নাই, কুকুরটারে ভাতের ভাগও দেও নাই, গোশতের ভাগও দেও নাই। কুকুরটারে কাটা হাড্ডি ময়লা যুক্ত খানা দিলা। সারা রাত্র কুকুরটা তোমার বাড়িতে পাহারাদারি করলো। বোঝা গেল কুকুরটা আল্লাহ বানাইছে তোমার আমার খেদমতের জন্য। এই জমিনের মধ্যে যা কিছু দেখো সব কিছু বানাইছে বান্দা তোমার আমার খেদমতের জন্য। তোমারে আমারে আল্লাহ কেন বানাইলো? একদিন কি চিন্তা ভাবনা করে দেখেছো কেন আমারে বানাইলো? এ যুবক, এ তরুণ, এ কিশোর ভাই, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগাইয়া শোনো আর নিজের কাছে প্রশ্ন করো। আমি যেই কথাগুলি বলি দেখো কথাগুলি দিলে আসর করে কিনা। আল্লাহ পাক সব বানাইছি আমার আপনার জন্য। আমাকে আপনাকে আল্লাহ বানাইছে অনর্থক, বেহুদা, অযথা। যদি প্রশ্ন করি তাহলে কেন অযথা কি বানাইছি? আল্লাহই তো প্রশ্ন করেছে। এ বান্দা, আমি আল্লাহ তোমারে কি অনর্থক বানাইলাম, বেহুদা বানাইলাম, অযথা বানাইলাম? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করে, তোমাদেরকে অনর্থক বানাইলাম, বেহুদা বানাইলাম, অযথা বানাইলাম। আল্লাহ পাক বলেন, তোমরা কি এই ভাবো, এই ধারণা করো আমার কাছে তোমরা ফিরে আসবা না? এ নবীর উম্মত, একটু জিহ্বা নাড়াইয়া মোহাব্বতের নজরে উঁচু আওয়াজে বলেন, আল্লাহ কি আমাদের অনর্থক বানাইছে? বলেন না কেন? বেহুদা বানাইছে, অযথা বানাইছে? আল্লাহ বলে না না না। তাহলে কেন তোমাদের বানাইলাম? শুনো, আল্লাহ কয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বেখাজুজ ইবাদাত লিস্তে মাকসুদ আজ্জাহা। আল্লাহ কয় বানাইলাম আমি দুটো জাতি, একটা জিন আর একটা ইনসান, বানাবার উদ্দেশ্য ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদতের জন্য। এবার আমি আমার মূল আলোচনায় যাব। যাওয়ার আগে কিছু প্রশ্ন করব। প্রশ্ন করার আগে আপনারা রেডি হয়ে যান, আওয়াজটা উঁচু দেবেন, বিড়ালের মতো নয় সিংহের মতো আওয়াজ দিবেন। প্রশ্ন শুরু হয়ে গেল। বলেন না মোহাব্বতি আসমানি কিতাব 100 কয়খানা? পিছনের ভাইরা আওয়াজ দেন। আসমানি কিতাব 100 কয়টা? জোরে জোরে। আসমানি কিতাব 104 খানা। 104 খানা আসমানি কিতাব। জমিনের মধ্যে নবী আল্লাহ পাঠাইছে লক্ষাধিক। এক একটা করে যদি আসমানি কিতাব আমার আল্লাহ দুনিয়ার জমিনে নবীদেরকে দান করতেন, তাহলে জমিনের মধ্যে আসমানি কিতাব হইতো লক্ষাধিক। কিন্তু না না, সকল নবীকে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই, মাত্র কয়েকজন নবীকে আমার আল্লাহ 104 খানা আসমানি কিতাব দিয়েছে। এর মধ্যে একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা মহাগ্রন্থ আল কোরআন, আর বাকি 100 সহিফা মাত্র কয়েকজন নবীর উপরে নাজিল করলো। এ যুবক ভাই, একটু জিহ্বা নাড়ায়া বলো, মুসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়? তাওরাত। দাউদ নবীর উপরে কোন কিতাব নাজিল হয়? জাবর। ঈসা নবীর উপরে কোন কিতাব নাজিল হয়? ইনজিল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোন কিতাব নাজিল হয়? মহাগ্রন্থ আল কোরআন। এই জমিনের মধ্যে মুসা নবী নাই, দাউদ নবী নাই, ঈসা নবী নাই, আমার নবীও নাই। জমিন থেকে সমস্ত নবীরা বিদায় হয়ে গেল। মুসা নবীর বিদায়ের পর তাওরাত বিলীন হয়ে গেল। আসল তাওরাত এখন আর নাই। যদি কেউ বলে আছে, আমি বলবো এটা নকল, আসলটা আর নাই। যদি কেউ বলে জাবুর আছে, আওয়াজ আসবে, থাকলেও সেটা নকল, আসল জাবুর আর নাই। বলে ইনজিল আছে, আমি বলবো নকল, আসল সেই আসমানি ইনজিল আর নাই। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, ইনজিল বিদায়। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বিদায় হইয়া নবীজি মদিনার রওজা মুবারকে ঘুমায়। এ যুবকের দল, জিহ্বা নাড়াইয়া বলো না ভাই, নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন নবীর বিদায়ের পরেও সারা দুনিয়ায় আছে না নাই? বলো, সেটা কি আসল না নকল? নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন 1450 বছর আগে যেমন ছিল এখনো তেমন আছে না নাই? এই কোরআনটারে হেফাজত করে রাখছে কে? আরো জোরে। আল্লাহ শব্দ উচ্চারণ করলে গুনাহ টুনা হবে? আপনার সাথে আল্লাহর সাথে কোনো বাজাবাজি আছে? আল্লাহর সাথে আপনার সাথে কোনো ঝগড়া হয়েছে? যদি না হয়ে থাকে, জিহ্বা নাড়াইয়া বলো, পবিত্র কোরআনুল কারীম এটা কার কিতাব? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজালাসতু কদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি বখা কোরআন কালামুল্লাহ বাশানো কদিমাসতি কদিমাসতি নইনো
কোরআনটা এমন একটা কিতাব, আল্লাহর নবী ডেকে বলে উম্মতের দল, কোরআন এত দামি কিতাব, যেই কিতাব ধরলে সওয়াব, পড়লে সওয়াব, তাকাইলে সওয়াব, ঠোঁটে নিয়ে চুমু খাইলেও সওয়াব, অর্থ জেনে না পড়লেও সওয়াব, অর্থ জেনে পড়লেও সওয়াব, নামাজে পড়লেও সওয়াব, নামাজের বাহিরে পড়লেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাব বুকে লাগাইলেও সওয়াব। কোরআন এমন একটা কিতাব, যেই কিতাবটা রাত্রে আসলো, রাত্রের দাম বেড়ে গেল। কি কোরআনটা নাজিল হইল রমজান মাসে, রমজানের দাম আলাদা বেড়ে গেল। কোরআনটা মক্কায় আসলো, মক্কা পরিচিত হয়ে গেল। কোরআনটা মাদিনায় আসলো, মাদিনা পরিচিত হয়ে গেল। কোরআন গেল মানুষের সিনায়, মানুষটার দাম আল্লাহ বাড়ায় দিল। এরে নবীর উম্মত, কোরআন এমন একটা কিতাব, পড়তে জানো না, যিনি পড়তে পারে তার জবানের তেলাওয়াত যদি পড়তে না জানা মানুষটা কানটারে লাগাইয়া তেলাওয়াত শোনো, তেলাওয়াত কইরা যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হইল, তেলাওয়াত শুইনাও ওই পরিমাণ সওয়াবের অধিকারী হইল। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন এমন একটা দামি কিতাব, যেই কিতাবটা একটা কার্ডের উপরে রাইখা তেলাওয়াত করলেও কার্ডের দাম। কোরআন এমন একটা কিতাব, একটা জুজদান বানাইয়া কাপড় দিয়া কাবার বানাইয়া যদি কোরআনটা ওই কাবারে ঢুকানো হয়, আলাদা কাবারের দামটা বেড়ে যায়, কাপড়টার দাম বেড়ে যায়। কোরআনটা একটা কাগজের টুকরা কোরআনের মধ্যে ঢুকাইয়া যদি কালো অক্ষরের লাইনগুলি টেনে টেনে ভরা হয়, আলাদা একটা সম্মান আর দাম ওই কাগজটার বেড়ে যায়। কাগজটাই তো কোরআন না, কাঠটাই তো কোরআন না, একটা কাপড়েই তো কোরআন না। বলে কোরআনের সহবতে কাগজ গেলে দামি হয়ে যায়, কোরআনের সহবতে কাঠ গেলে কাঠ দামি হয়ে যায়, কোরআনের সহবতে একটা কাপড় গেলে কাপড়টা দামি হয়ে যায়। যার সিনার মধ্যে কোরআন আছে তার সহবতে বসলেও আমার আল্লাহ বেদামি মানুষগুলি দামি বানায় দেয়, ঠিক কিনা? সহবতে সালে তোরা সালে কুনাত, সহবতে তালে তোরা তালে কুনাত। এক জামানা সহবতে বা আউলিয়া বেতারাজ সদ সালে তোআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। কষ্ট হইতেছে ভাইরা আমার। এই কোরআন নাজিল হইল কোথায়? বলে মক্কা আর মদিনায়। কখন কোরআন নাজিল হয়েছে? ঈসা নবীর উপরে আমার আল্লাহ একটা আসমানি কিতাব দিয়েছিল, কিতাবটার নাম হলো ইনজিল। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছে বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য, আল্লাহ কবুল করে আসমানে ঈসা নবীরে উঠায় নিল। ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর গোটা দুনিয়ার মধ্যে আমার আল্লাহ 570 থেকে 600 বছর পর্যন্ত কোন নবী রাসূল পয়গম্বরই পাঠায় না। এই 570 থেকে 600 বছরের মধ্যে গোটা দুনিয়ার জমিনে নবীও নাই, রাসূলও নাই, পয়গম্বরও নাই। সমস্ত মানুষগুলি নবী হারা, সব অসভ্য হয়ে গেল। অসভ্য হতে 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 হতে
মানুষগুলো মা বাবার সাথে আচরণ ভালো করে না, সম্পর্ক ভালো নাই। অসভ্য হতে হতে মুরব্বী মানে না, অসভ্য হতে হতে হুজুর মানে না, অসভ্য হতে হতে ইমাম মানে না, অসভ্য হতে হতে এমন পর্যায়ে চলে গেল এই মানুষটা অসভ্য হতে হতে হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে সনাম, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে ওজ্জা, হাত দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে বিভিন্ন নামে ডাকে। আর এই বিভিন্ন নামে ডাইকা ওই মূর্তির কাছে আত্মসমর্পণ আর স্যালেন্ডার কইরা বলে, এ লাত যা দেওয়ার দাও, যা চাইতা দাও, এ মানাত যা চাইতা দাও, ওজ্জা যা চাইতা দাও। কি ব্যাপার? তুলসী গাছের কাছেও চায়, সাপের কাছে দুধ কলা দিয়া নাম সাপের মনসা রাইখা সাপের কাছেও চায়। ব্যাপারটা কি? আগুনের কাছেও চায়, সূর্যের কাছে চায়, চন্দ্রের কাছে চায়, গরুর কাছে চায়। মানুষ এত অসভ্য হয়ে গেছে, আল্লাহ যে একজন আছে সেই কথা শয়তান সবাইরে ভুলায় রাখছে। 1450 বছর হয়ে গেছে মায়ার নবী দুনিয়ার থেকে বিদায়। তবে এই 600 বছর পর মানুষগুলি এত অসভ্য হয়েছে। এই অসভ্য মানুষগুলি সভ্য বানাবার জন্য শুধু আমার আল্লাহ একজন নবী মক্কার নবী করে পাঠায় নাই, মদিনার নবী করে পাঠায় নাই, গোটা দুনিয়া বিশ্ব জুড়ে একজন নবী পাঠাইলেন। যেই নবীর বাবা আব্দুল্লাহ, মা আমেনা, জন্ম মক্কায়, বংশ কুরাইশ, নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে আসলেন। আস্তে আস্তে করে বড় হইল বেঈমান আবু জাহল, সায়বা, উতবা, আবু লাহাব, সবাই নবীর চেহারা দেখে মুগ্ধ হয়ে গেল। নবীর চেহারায় মুগ্ধ, নবীর কথায় মুগ্ধ, নবীর চারিত্রিক চরিত্র দেখে মুগ্ধ। নবীর কাছে এমন বড় বড় স্বর্ণের দলা রাখতো। মক্কার মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আছে, ওর থেকে ভালো আর কোনো মানুষ এই মক্কার জমিনে আর নাই। আস্তে আস্তে নবীর সত্যতার প্রমাণ পাইয়া বেঈমানেরা মায়ার নবীর পাগল হয়। নবীরে ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার মতো এত ভালো মানুষ দ্বিতীয় আর একজন মক্কার জমিনে নাই। আমরা বেঈমানেরা তোমাকে উপাধি দিলাম, কাফেরেরা উপাধি দিলাম, যাও যাও মক্কার জমিনে দ্বিতীয় আর কোনো আল আমিন নাই। মক্কার জমিনের মধ্যে তুমি আল আমিন, মুহাম্মদ তুমি আল আমিন। তার মানে তুমি বিশ্বাসী, সত্যবাদী। তোমার মতো এত সত্যবাদী ভালো মানুষ আর পৃথিবীতে আর একজন নাই। কষ্ট হয়নি? ভাইরা আমার, তবে ওয়াজের পরে আবার তবরক আছে না? আপনাকে খাওয়ানো হবে। যদি খাইতে হয় ওয়াজ শুনতে হইব। যারা ওয়াজ শুনবো তাকে দেওয়া হবে। ওয়াজ যারা শুনবে না এরা কি খালি খাইতে হইবনি? আসেন ভিতরে ঢুকেন, তবরক দেওয়ার সময় তো হয়ে গেছে। আমি গেলেই তো তবরক। আসেন যারা ডানে বামে আছেন ভিতরে ঢুকেন। আল্লাহ আমাদের বুঝ দেন। আমিনের আওয়াজ আরো সোলো দেন, কেউ জানি না শোনে। আরো জোরে। ভাইরা আমার, রহমাতুল লিল আলামিন আস্তে আস্তে বড় হইছে। 25 বছরে পদার্পণ করেছে। মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করেছে। নবী আমার জাবালে সুর, জাবালে নূর, জাবালে নূর গারে হেরা, নবী সেখানে ধ্যানে বসতেন। এই যে ধ্যান শুরু হইল,
আল্লাহর পয়গম্বর আস্তে আস্তে করে বয়স বাড়তে বাড়তে 40-এ পদার্পণ করলো। এতদিন নবীরে আল আমিন বলেছে আবু জাহেল, সাহেবা অথবা আবুল আহাব। এখন আল্লাহ পাক নবীরে ডেকে বলে পয়গম্বর, আর মক্কার জমিনে ঘরে বসে থাকা যাবে না। ও নবী, এখন থেকে আপনার দায়িত্ব, আপনি বানাইয়া দেন ইয়াতলু আলাইহিম আয়াতি, নবী কোরআনের তেলাওয়াত কইরা তরজমা কইরা সমস্ত বেঈমানের কানে পৌঁছায়া দেন। একটা জান্নাত আছে আর একটা জাহান্নাম আছে। সৎ পথে চলার জন্য বলেন, অসৎ পথ থেকে ফিরে রাখার জন্য আপনি দাওয়াত দেন। নবী দাওয়াতের মিশন চালু করতেছে। রহমাতুল লিল আলামিনকে আবু জাহেল বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, মক্কার জমিনে নতুন ধর্মের দাওয়াত চলবে না, নতুন কথা চলবে না। এই 600 বছরের মধ্যে কোন নতুন তোমার মতো কেউ কথা বলে নাই, দাওয়াত দেয় নাই, ইসলামের কথা বলে নাই, কোরআনের কথা বলে নাই। তুমি বলো কোরআনের কথা, আমি বলি না, এটা আল্লাহর কথা না, তোমার কথা তুমি নিজে বানাইয়া এরপরে আমাদেরকে ভয় দেখাও। তোমার ভয়ে আমরা পড়ব না। আবু জাহেল ডাক দিয়া কয়, তুমি কি নবী? বলে হ্যাঁ, আল্লাহ পাক আমারে নবুয়ত দিছে, তোমার নবী হওয়ার কোনো সনদ আসেনি। আবু জাহেলের কথার জবাবে নবী বলে, কেমন সনদ দরকার? আমার কাছে সনদ আছে। কয়, আসমানের চাঁদ দুখণ্ড করে দেখাও। নবী আসমানের চাঁদ দুখণ্ডিত করে দেখায়। সঙ্গে সঙ্গে আবু জাহেল দেখা আশ্চর্য হইয়া বলে, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা তো কোনো মানুষের সম্ভব নয়, জমিন থেকে আসমানের চাঁদ দুখণ্ড করে দেখানো। এটা তো তুমি জাদু চালাইয়া করেছো, তুমি বড় জাদুঘর। যত কথাই বলে নবীর কথা মানে না। হঠাৎ আর একদিন নবীরে বলে, তোমার কণ্ঠের আওয়াজ এত মধুর, তোমার চেহারা এত ভালো, তুমি কালেমার গান গাইতে নামবা না, নামলে সবাই তোমার দলে যাইয়া কালেমা পরে মুসলমান হইয়া আমাদের বিরোধিতা করবে তোমার মতো। আল্লাহর নবী বলে, চাচা, আমি যেই কথাগুলি বলি এই কথাগুলি আমার বানানো কথা না। আমি যেই কথা আপনাদের শোনাই এই কথাগুলি আমার নিজের বানানো কথা শোনাই না, আল্লাহর কথা শোনাই। আল্লাহর কথা যদি মানেন পরকালে বিনা হিসাবে জান্নাত পাইবেন। আল্লাহর কথা যদি না মানেন পরকালে আপনারা জাহান্নামে যাইবেন। এইভাবে নবী আমার বারবার বুঝায়, হাতে ধরিয়া পায়ে ধরিয়া আবু জাহেলের মেজাজ খারাপ করিয়া হাতটা উঁচু করিয়া মায়ার নবীর চেহারার উপরে একটা চপেট আঘাত করলো। নবী আমার চোখের পানি ফালাইয়া হাত ধরিয়া কান্নার আওয়াজ দিয়া বলে, ও আমার চাচা আবু জাহাল, আমার মা নাই, আমার বাবাও নাই, আমার মা যদি থাকতো আমার কাছে আসতো, বাবাই থাকলে বাবার কাছে যাইতাম। আসেন আপনারা, আপনাদের কাছে আসলাম। শুধু মারতেই থাকলেন, এখনো মারতেছেন, ভবিষ্যতেও মারবেন। তবে আমারে যতই মারবেন ও চাচা, কালেমার গান বন্ধ হবে না, কোরআনের গান বন্ধ হবে না, ইসলামের গান বন্ধ হবে না। আমার শরীর থেকে যদি রক্ত ঝরান, আমি রক্ত ঝরাইতে তৈয়ার। যদি আমার জীবনটাও দিতে হয়, জীবনটা দিতেও তৈয়ার। তবুও আপনি আবু জাহেলের কাছে, কোন বেঈমানের কাছে আমি নবী মাথা নত করব না। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন চলতেছে। এইভাবে কাটায় দিল 13 বছর। এই 13 বছর কাটায় দেওয়ার আগে হঠাৎ আবু জাহেল চিন্তা করে,
যেখান দিয়া যায় সেখান দিয়া সুগ্রাণ। নবী যার কাছে যায় সেই মুগ্ধ। গোপনে গোপনে নবীর হাতে হাত লাগাইয়া বেঈমানেরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। না না, এটা তো মেনে নেওয়া যায় না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কি খতম করবি না জীবিত রাখবি নাকি দেশান্তরিত করবি বল? বাঁচায় রাখলে তো আবার অন্য দেশে গেলে সেখানে আমাদের বিরোধিতা করবে, অন্য দেশে গেলে সেখানকার মানুষ তো কালেমা পড়ে মুসলমান হইবে, কি করবি? কয় না না, মুহাম্মদকে দুনিয়ার জমিনে বাঁচায় রাখা যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে দুনিয়ার থেকে নিঃশেষ করে দেই, শেষ করে দেই, হত্যা করে দেই। আবু জেহেলের পরামর্শ অনুযায়ী যুবকদেরকে লোভ দেখায়, এ যুবকেরা পারবি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে কল্লা নামায় দিতে? যুবকরা কয়, বিনিময়ে যদি মোটা অঙ্কের টাকা দাও আমরা সবাই তৈয়ার, আমরা কোনো ভয় পাবো না। এবার ঘর থেকে বের হইয়া গভীর রাত্রে মায়ার নবীর ঘরের চতুর্দিক ব্যারিকেড দিয়া রেখেছে। মায়ার নবী জানে না আমার নবী এতিম, আল্লাহ সারা নবীর সাথে কেউ নাই। বেঈমানেরা কয় আজকে নবীরে রাখবো না, দুনিয়ার থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী জানেও না তারে মারার জন্য তলোয়ার হাতে কইরা বেঈমানেরা দাঁড়ায় রইছে, হাতে তীর ধনুক নিয়া দাঁড়ায় রইছে। হঠাৎ মায়ার নবীর কাছে জিবরাইল আমিন আইসা হাজির। আইসা বলে, ও পয়গম্বর, এখন আর আপনার মক্কার জমিনে থাকতে হবে না, এখন এই মক্কার জমিন থেকে ভাইগা হিজরত করে মদিনায় যান। বেঈমানেরা আপনারে মারতে আসছে। আল্লাহর নবী ডেকে বলে, হায় হায়, আমার মা নাই, বাবা নাই, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি, আমার জন্মস্থান, আমার মার দেশ, আমার বাবার দেশ, আমার নিজের দেশ, এই দেশ ছাইরা আমি কোথায় যাব? মায়া মায়া লাগে, না না আমি যাব না, যাব না। আল্লাহ বলে, পয়গম্বর আর থাকা যাবে না, তাড়াতাড়ি করিয়া আপনি বের হয়ে যান। ওই রাত্রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে, নবী ডেকে বলে, আলী তুমি কি পারবা আমার চাদরটা মুড়ি দিয়া আমার বিছানায় ঘুমাইয়া যেতে? আলী চোখের পানি ফালাইয়া বলে, নবী আপনারে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আপনারে আমি কলিজা দিয়া মোহাব্বত করি। ও পয়গম্বর, আপনার জন্য যদি আমার জান চাই দিয়া দিব, কারণ আপনারে আমি জীবনের চেয়ে বেশি মায়া করি। ও নবী জান, আমি এক আলীরে যদি বেঈমানেরা বাইরা ফালায় কোনো ক্ষতি হবে না, আপনারে যদি বেঈমানেরা মারে দিনের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নবী বেঈমানেরা মারলে আমারে মারুক, আপনি বাঁচিয়া মক্কা ছাইরা মদিনায় হিজরত করে চলে যান। নবী আমার তাই করলেন। হযরতে আলীকে শোয়াই দিলেন বিছানায়, নবীজির চাদর মুড়ি দিয়া। এইদিকে হাতের মধ্যে নবী কিছু ধুলা বালু লইয়া সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া ধুলা বালুর মধ্যে ফুঁক দিলেন। হঠাৎ করিয়া ধুলা বালুগুলো চক্ষু বন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। নবী ধুলা বালুগুলি মেরে দিল। বেঈমানের চোখে পৌঁছায়া দেওয়ার কাজ আমার আল্লাহর। বেঈমানের চোখে পৌঁছায়া দিল। এই সুযোগে মায়ার নবী বেঈমানদের ধাক্কা দিয়া বের হয়ে গেল। নবী হাঁটতে পারে না, কদম বাড়াইতে পারে না। নবী বড় দুর্বল, কারণ নবী 3 দিন অনাহারি, 3 দিন খায় না।
নয়, হিজরতের রাতে নবী 3 দিনের অনাহারি, কদম বাড়াইতেও পারে না, সামনে আগাইতে পারে না। হঠাৎ করিয়া মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পিছনের দিকে ফিরিয়া ফিরিয়া তাকায় আর কাঁদে। এ জন্মভূমি, তোরে ছাড়তে মন চায় না। এ মাতৃভূমি, তোরে ছাড়তে মন চায় না। এ জন্মস্থান, তোরে ছাড়তে মন চায় না। রাহমাতুল লিল আলামিন খানায় কাবা বাইতুল্লাহর দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, এ বাইতুল্লাহ, তোরেও ছাড়তে মন চায় না। বেঈমানেরা আমার এই দেশে থাকতে দিল না, যদি আবার সুযোগ হয় তোর খেদমত করব। রাহমাতুল লিল আলামিন যাইতে যাইতে আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির। এ যুবক, একটু কি মনটা নরম হয় না? নবীর জন্য কি একটু মায়া লাগে না? নবীর প্রেম আর ভালোবাসা কি অন্তরে নাই? রাহমাতুল লিল আলামিন আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় দরওয়াজায় টোকা, অটোমেটিক দরওয়াজা খুলে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে সাড়া দিল। আল্লাহর নবী বলে, আবু বকর, আপনি কি রাত্রবেলা ঘুমান নাই? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, নবী, কার জন্য ঘুমাবো? কেন ঘুমাবো? আবার ঘুম আসে না। আপনারে যে কি মহব্বত করি ও নবী, তা ভাষায় ব্যক্ত করা যাবে না। আপনার ডানে শত্রু, আপনার বামে শত্রু, আপনার সামনে পিছনে শত্রু। বেঈমানেরা আপনারে পাইলে মাইরা ফালাবে। ও নবী, আপনারে মারবে আর আমি আবু বকর তাকাইয়া দেখবো? হতে পারে না। প্রয়োজনে নবী আপনাকে বাঁচাইতে আমি আবু বকর মরে যাব, তবুও আপনার শরীরে বেঈমানেরা একটা কাঁটার আসর দিব, এটা আমি আবু বকর সহ্য করতে পারবো না। দেরি করে না, আবু বকরকে বলেন, নবী, তাড়াতাড়ি চলো, এই দেশে আর থাকা যাবে না। এই দেশে থাকতে আল্লাহ নিষেধ করছে। চোখের পানি আবু বকরও ফালায়, নবীও ফালায়। আবু বকর চোখের পানি ফালাইয়া কান্না করে, নবীর ডানে বামে সামনে পিছনে দৌড়াইয়া যায়। আবু বকরকে নবী বলে, আবু বকর ঘুমান নাই। নবী বহুদিন আগে বলেছেন মক্কা ছাইরা মদিনায় যাওয়া লাগবে, ওই থেকে আমি ঘুমাই নাই। আল্লাহর নবী বলে, আবু বকর তাড়াতাড়ি চলেন। আবু বকরকে লইয়া নবী এবার মক্কা ছাইরা মদিনার পথ ধরলেন। 450 কিলোমিটারের পথ, এত লম্বা সফর। হিজরতের রাত্রে মক্কা ছাইরা মদিনায় গেছে মায়ার নবী 14 দিনে। এত বড় রাস্তা, এত বড় পথ, এখন তো কত সুন্দর পথ। এই বিমানে আসা যায় মক্কা থেকে মদিনায়, আবার গাড়িতে আসা যায়, কিন্তু মায়ার নবী কত ঝুপড়, কত কাটা, কত পাহাড়, কত পর্বত পেরিয়ে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করে আসছে, কত কষ্ট করে আসছে। মদিনার মানুষগুলি পাগল, কখন নবী আসবে আর নবীরে এক নজর দেখে কলিজাটারে ঠান্ডা বানাবো। নবীরে দেখে সবাই মুগ্ধ হয়ে গেল। লম্বা ঘটনা। নবী মদিনায় গেছে, মদিনায় যাওয়ার পর এইদিকে মক্কার থেকে আবু জাহাল
কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার বুকের পাটা যদি শক্ত থাকে তাহলে বদরের ময়দানে দেখা করো, বদরের ময়দানে তোমার সাথে লড়াই হবে। নবী আমার আল্লাহরে ডেকে বলি, আমার হাতে তলোয়ার নাই, কি দিয়া লড়াই করব? ট্যাং নাই, বোম নাই, রাইফেল নাই, স্টান গান নাই। ও আল্লাহ, কি দিয়া লড়াই করব? আল্লাহর নবীকে আল্লাহ বলে, ও পয়গম্বর, তলোয়ার লাগবে না, ঢাল লাগবে না। ও পয়গম্বর, মুসলমান 313 নিয়া বদরের ময়দানে যান, ইমানের তাকবীরের আওয়াজ দেন, বেঈমানেরা ময়দান ছাইরা পালাইতে বাধ্য হয়ে যাবে। নবী আমার সোজা চলে গেল বদরের ময়দানে। বদরের ময়দানে যাইয়া চোখের পানি ফালাইয়া কান্না করে বলে, আল্লাহ, কত রক্ত ঝরাইলাম, যার ফসলে 313 জন মুসলমান হইল, কত না খাইয়া রইলাম, যার ফলে 313 জন মুসলমান হইল। না খাওয়া রক্ত মাখা শরীর নিয়া কত কাঁদলাম, এই উম্মতের কাছে যাইলাম, উম্মত আমারে মানলো, আপনারে মানলো, সেই উম্মত নিয়া সব সম্বল নিয়া আমার আর ডানি ভাবে কোনো মুসলমান নাই, সব মুসলমান নিয়ে বদরের মাঠে আসি। ওদেরকে যদি বেঈমানেরা মাইরা ফেলায়, আমার মতো দুঃখ আর বেশি কেউ পাবে না। ও আল্লাহ, আমাদের উপরে দয়া করো, মায়া করো, মেহেরবানি করো। আল্লাহ কয়, নবী কাঁদবেন না। বদরের ময়দানে আপনি উপস্থিত হইলেন, চিন্তা নাই, আমি আল্লাহ নিজে সেনাবাহিনী তৈরি করে রাখলাম আসমানে। সেনাবাহিনী ফিরিস্তা যখন দরকার হবে তখন আমি আল্লাহ পাঠাইয়া মুসলমানের গলায় বিজয়ের মালা পরাইয়া মুসলমানদেরকে আমি আল্লাহ বিজয় দিয়া দেব, ভয় পাবেন না। 17ই রমজান বদরের ময়দানে মুসলমানেরা হাজির, মুসলমানের হাতে ঢাল নাই, তলোয়ার নাই। জিহ্বা নাড়াইয়া বলো, ভাই, বিজয় কার হাতে? আরো জোরে বলো, বিজয় কার হাতে? আল্লাহ বিজয় দিবে আমাদের নবীকে। বাস আবু জাহেল ডাকে, নবী গেছে, বেঈমানরা পরাজয় বরণ করলো, মুসলমানের বিজয় হলো। কিয়ামতের ময়দানে আবু জাহাল জাহান্নামে যাবে, নবী উম্মত নিয়ে জান্নাতে যাবে। বেঈমানেরা পরাজয় বরণ করছে, আমার নবী, আপনার নবী, দোজাহানের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সোজা আবার মদিনায় 14 জন মুসলমান বদরের ময়দানে শাহাদাত বরণ করলেন। নবী আমার কাঁদে কেঁদে কেঁদে বলে, আল্লাহ, যারা বদরের ময়দানে শহীদ হইল সবাইকে তুমি পরকালে বিনা হিসাবে জান্নাত দিও। আল্লাহ কয়, পিছনের ভাইরা ঘুমাননি দেখি, একটু মোহাব্বতে উঁচু আওয়াজে পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আপনারা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা বলেন জোরে আল্লাহু আকবার। আরো জোরে, আপনারা বলেন, জোরে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। অনেক বছর পর ওয়াজ হইতে আছে মনে হয়, এ ওয়াজের দরকার, ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো কত? জোরে, কম না বেশি? 10,000 মানুষ এক জায়গায় থাকলে কাউরে ভয় করে? মুসলমানের সংখ্যা একজনও ছিল না, বাড়তে বাড়তে 313, সেখান থেকে বেড়ে দাঁড়ালো 10,000।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এখন আর মক্কার জমিনে না, মদিনার জমিনে না, মক্কার জমিনের পথ ধরেন। নবী সোজা মক্কার জমিনে আগমন করবে। 10,000 মুসলমানের বড় এক কাফেলা। মক্কার বেঈমানেরা কানে শুনতে পেয়েছে মক্কা দখল করার জন্য বেঈমানেরা আসতেছে। কি করবা এ মক্কার কাফেরেরা, কি করবা? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে কি মক্কায় ঢুকতে দেবা নাকি তারে বাধা দিবা? না, ঢুকতে দেওয়া যাবে না। যদি মক্কার জমিনে ঢুকে তাহলে আমাদের কাউকে রাখবে না। বেঈমানেরা আবার কয়, চল আমরা রুখে দেই, চল আমরা বাধা দেই। না, বাধা দিবি কোন কাফেলা? যেই কাফেলার মধ্যে আবু বকর, উমর, উসমান, আলী, বেলাল, 10,000 সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইরে বাধা দিতে পারলেও হযরতে উমরকে বাধা দিতে পারবা না। তাই কহ, দেরি করে রে, বাস জিকিরে ফিকিরে মদিনার থেকে মক্কার দিকে ঢুকতেছে, জিকিরে ফিকিরে ঢুকে। বেঈমানেরা কয়, বাধা সবাইরে দিতে পারলে উমরে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে কি করবা? কোনো বাধা টাধার দরকার নাই, ঢুকতে দাও। পয়গম্বর 10,000 কাফেলা নিয়ে মক্কায় ঢুকছে। মক্কায় ঢোকার পর আখিরি জামানার পয়গম্বর ওই মক্কায় ঢুকিয়া সবাইকে জানায় দেয়, এ মক্কার বেঈমানেরা, আমারে তো মারতে কম মারস নাই, আমারে পিটাইতে কম পিটাস নাই, রক্ত ঝরাইতে কম ঝরাও নাই। 10,000 মুসলমান নিয়ে হাজির হয়েছি। এখন ইচ্ছা করলে আমি তোদের প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি প্রতিশোধ নিব না। আমি নবী সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম।